ব্যক্তি গুনাহ করতেই থাকে কন্টিনিউয়াসলি প্রসেসে, তার নিয়ামতগুলো কেড়ে নেয় একজন। জবান খুলে বলেন তিনি কে? পড়ালেখায় মনোযোগী হয়, এটা আল্লাহর নিয়ামত। যে গুনাহ করবে তার নিয়ামত দূর হয়ে যাবে। এজন্য পড়ালেখায় মনোযোগী হতে চাইলে গুনাহ থেকে বাঁচার দরকারটা আছে না নাই? নাম্বার 1। নাম্বার 2, যদি পড়ালেখায় এদিকে তাকাও, এই যুবক ভাইরা এদিকে এদিকে, পড়ালেখায় যদি মনোযোগী হতে চাও, যখন পড়ার টেবিলে বসবা, কথা কি বোঝা যায়? এই ফোন কমপক্ষে 14 মাইল দূরে থাকতে হবে। আস্তে ঠিক বললা কেন তোমরা যুবক ভাইরা? কোনো সন্দেহ আছে তোমাদের ভেতরে? জীবনে বিল গেটস হতে হবে, জীবনে বিশাল বড় ইঞ্জিনিয়ার হতে হবে। পড়লাম, পড়ে তামা তামা করে ফেলবো আজকে। বইটা খুলছে, ঘিরে একটা মেসেজ মনে কেবল ক্রিং করে আসলো মনে হয়। বেচারা কিন্তু ভালো ছেলে, ভালো ছেলে, এমনি ভালো ছেলে। আচ্ছা দেখি তো মেসেজটা কে দিয়েছে। আচ্ছা মেসেজ দেখতে গিয়ে হঠাৎ করে ফেসবুকে একটা পোস্টে একটা নোটিফিকেশন আসছে, অ্যাঞ্জেল প্রিয়া আপনার পোস্টে মন্তব্য করেছে। ওই যে যুবক ফেসবুকে ঢুকে গেল, তার যুবন যৌবন তামা তামা হয়ে গেল। এই জন্য যুবক, তোমাদের কথা কিন্তু আমি বুঝি, ভালো করে বুঝতে হবে আমার কথাগুলো। যখন পড়তে বসবা মোবাইল ফোন 14 হাত দূরে থাকতে হবে, ঠিক কিনা বলো? নাম্বার 2। নাম্বার 3, যখন পড়াশোনায় মনোযোগী হতে চাচ্ছ তুমি, পড়তে চাচ্ছ তুমি, জাস্ট ট্রাই টু রিসাইট দ্য হোলি কোরআন বিফোর ইউ গো টু স্টাডি। যখনই পড়তে বসবা পড়ার টেবিলে, যতটুকু পারা যায়, একটা সূরা হোক, 1 পৃষ্ঠা হোক, আধা পৃষ্ঠা হোক, যতটুকু পারা যায় আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। মানুষ যত কোরআন তেলাওয়াত করে তার ব্রেইন তত ফ্রেশ হয়ে যায়। যার ব্রেইন যত ফ্রেশ থাকে তার পড়ায় মনোযোগ তত বেশি সহজ হয়ে যায়, ঠিক কিনা বলা? এই জন্য কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, এই কোরআনটা বেশি বেশি পড়ার দরকারটা আছে না নাই? আল্লাহ সবাইকে পড়ালেখায় মনোযোগী হওয়ার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়ে না, আমিন। সর্বশেষ কথা এটি বলে আমি আমার তাফসীর শুরু করব, এবং সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। কথা